তাকবীরকে আমরা সকলে স্বাগত জানাই। নারায়ে তাকবীর। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন নামসুরি মাদ্রাসার সম্মানিত সাইফুল হাদিস হযরত মাওলানা মনিরুদ্দিন কাসেমী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসকুরুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। বর্তমান ফিলিস্তিনের অবস্থা আমাদের সকলেরই জানা। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী তারা দীর্ঘদিন যাবৎ আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে, এমনকি শিশুদের উপরে তারা যে নির্যাতনের চালাচ্ছে, এই বিশ্বের ইতিহাসে এরকম নির্যাতন, এরকম সন্ত্রাসী হামলা ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই। এইভাবে তারা এমনভাবে আমাদের উপরে, আমাদের ভাই বোনদের উপরে আক্রমণ চালাচ্ছে। ঈদের দিন, এমনকি নামাজের সময়, জুমার সময়, আযানের সময়, সর্ব অবস্থায় তারা আমাদের ভাই বোনদের উপরে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা এই দৃশ্যগুলো দূর থেকে শুধু দেখে যাচ্ছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান একটি দেহের ন্যায়। যদি দেহের একটা অংশে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে পুরা দেহ কেমন যেন ব্যথিত হয়ে যায়। সেই মুসলিম ফিলিস্তিনি মুসলমান ভাইদের যখন আক্রমণ করে, তারা যখন আক্রান্ত হয়, শাহাদাত বরণ করে, আমরা এই দূর থেকেও আমরা আর কোনোভাবে ঠিক থাকতে পারি না। কথা ঠিক কিনা? আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, আমাদের এই শরীরে রক্তক্ষরণ হইতে থাকে যখন তারা একের পর এক হামলা করে। আমরা এই বিশ্ববাসীকে আর কতবার আর কত লাশ দেখলে তারা এই বিশ্বের সন্ত্রাসী বাহিনীকে তারা সাপোর্ট করে, এই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে তারা সাপোর্ট করে। বিশ্বের বড় আমেরিকা সহ আরো বড় বড় সন্ত্রাসী গোষ্ঠী যারা মুসলমানদের রক্তে যারা নিজেদের হাতকে লাল করেছে, তারা আর কত লাশ দেখলে নিজেরা তারা জমতে পারে। আমরা বলতে চাই, আপনারা আপনাদের সন্ত্রাসী হামলা বন্ধ করুন, বন্ধ করুন, এই নির্যাতন হামলা বন্ধ করুন, আপনারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। যদি বন্ধ না করেন তাহলে আপনাদেরকে মনে করে দিতে চাই, আমাদের সেই বদরি ইতিহাস, আমাদের সেই বদরি সাহাবীদের ইতিহাস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের লক্ষ কোটি মুজাহিদ লাগবে না। আল্লাহ তাআলা নসরত আসলে ইনশাআল্লাহ 313 জন যদি বিশ্ব থেকে দাঁড়িয়ে যায়, পুরা ইসরায়েলকে এই বিশ্বের মানচিত্র থেকে ইনশাআল্লাহ নিশ্চিত করে দেওয়া সম্ভব হবে। ঠিক কিনা? সকলে ঐক্যমত হয়ে, একমত হয়ে আমরা এই ইসরায়েলের এই দুঃসাহসিকতা এবং তাদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাচ্ছি, এবং তাদেরকে আমরা প্রতিরোধ করার জন্য যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত থাকবো। কথা ঠিক কিনা বলে আমাদেরকে তৌফিক দান করে। এরপর আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন সক্রিয় থানা সদর হযরত মাওলানা আব্দুল সামাদ সাহেব। হযরত মাওলানা আব্দুল সামাদ সাহেব। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজন শুধু বাংলাদেশ নয়, আজকের এই আয়োজন সমস্ত বিশ্বের মুসলমানদের ঐক্যের আয়োজন। আমরা বারবার দেখতেছি পৃথিবী থেকে ইসলামকে উৎখাত করার জন্য নীল নকশে ষড়যন্ত্র শুরু হচ্ছে। আর এই ষড়যন্ত্র আজকে নতুন কিছুই নয়। আমরা বারবার প্রমাণ করে দিয়েছি, মুসলমান উচ্ছৃঙ্খল জাতি নয়, মুসলমান সন্ত্রাসী জাতি নয়। বারবার আমাদেরকে বলে, আমরা যদি মারি তাহলে জঙ্গি হয়, তোমরা মারলে কি হবে? আমরা করতে বলে দিতে যাচ্ছি, মুসলমান জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আমাদেরকে জিহাদের বিধান দিয়েছেন। আল্লাহর বিধান নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাদ্দিস
ইসলাম করেছে ইতিপূর্বে সমস্ত পৃথিবীর মুসলমান একটা চেতনের মতো একটা শরীরের মতো একটা শরীরের কোথাও যদি জানাবিত হয় সমস্ত শরীরে যেমন ব্যথা অনুভব করে পৃথিবীর যেখানে একটা মুসলমানের উপর আঘাত আসবে পৃথিবীর তামাম মুসলমানের শরীরের রক্তে আগুন হয়ে যাবে। আমরা যে শহীদ শব্দে বলতে চাই আমরা আমাদের ভয়কে করি না আমাদের বিশ্বাসী না আমরা বিশ্বাসী ইমানের বিশ্বাসী মুসলমানদেরকে যতটা বিজয়ী দান করেছেন আমাদের বিজয়ী দান করে নাই ইসলামী আন্দোলন ইসলামী তাবত্তু ইমানের জোরে মুসলমানকে বিজয়ী দান করেছেন। আজ যদি বিশ্বের লোকরা মুসলমানদের রক্ত হরিকে বন্ধ না করে আমরা আল্লাহর শক্তি নিয়ে পৃথিবীতে সমস্ত মুসলমান হাতে হাত রেখে একমাত্র সৈয়াদার ওই সমস্ত চালকদের বিরুদ্ধে আমরা এমন ভাবে ঝাঁপিয়ে পড়বো যাদের না পৃথিবীতে জায়গা তাই পাবে না কোথাও 1 ইঞ্চি জায়গাও তাদেরকে বরফ দেওয়া হবে না। আমি আজকে এই সমাবেশকে সফলতামণ্ডিত করে গড়ে তুলতে সমস্ত মুসলমানকে ব্যক্তহীন করতে উদাত্ত আহ্বান জানাবো। সামনে আমাদের সমাজে যদি কোন রকম কোন প্রধান কোন আমাদের যদি আমাদের বড়দের পক্ষ থেকে যদি কোন রকম কর্মসূচি আছে ব্যক্তহীন করতে সবসময় আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করি ইসলামকে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। ফিলিস্তিনে হামলা কেন? এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে বাংলাদেশ জামাত-ইসলামী সামনে পড়াশোনা সম্মানিত আমি বাংলা সাহিত্য এসপি বাংলা সাহিত্য এসপি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا هذه القرية الظالم أهلها এরশাদ হচ্ছে রব্বুল আলামিন বলেন তোমাদের কি হলো তোমরা সংগ্রাম করছো না ওই সমস্ত অসহায় বৃদ্ধ নরনারী শিশুদের জন্য যারা দুর্বল হবার কারণে শরীয়ত করতে রব্বুল আলামিন আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও অথবা এই জালেম অগ্রসরদের দেশ থেকে আমাদেরকে হেফাজত করো। সম্মানিত আজকে ওই অনুষ্ঠানের সভাপতি সম্মানিত ব্যক্তিবৃন্দ সম্মানিত উপস্থিত জনতা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমরা সমাবেত হয়েছি ওই ফিলিস্তিনের মুসলমানদের রক্ষার জন্য তাদের উপর ইসরায়েলের যে পরিচিত হামলা শুরু হয়েছে তার প্রতিবাদের জন্য। আমি কথা লক্ষ্য করতে চাই না ওই বৈঠকের সৌদি আরব সহ অন্যান্য রাষ্ট্রের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা আগে দ্বন্দ্ব সোজা করে দাঁড়ান গোটা বিশ্বের মুসলমান আপনাকে সাথে আছে। আশ্চর্যের বিষয় রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল এইভাবে ধ্বংস করছে সবাই আন্দোলন চলছে কেউ প্রতিবাদ করছে না। আমি সবাইকে এই প্রতিবাদ এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানালে কথা শেষ করতে আমরা প্রতি দিলে দিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস ছাত্র খেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। হযরত মাওলানা আমিনুল ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সংগ্রামী তাওহীদি জনতা আজকে গাজাবাসীর পক্ষে ইসরায়েলি সন্ত্রাস বাহিনীদের বিপক্ষে ছাত্র যুবকরা সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এখানে রাস্তায় নেমেছেন। আমরা শুধু একটি কথা বলে দিতে চাই এদেশে অন্য পৃথিবী শাসন করেছে এমন শাসক বাংলাদেশে টিকতে পারে নাই। তার একজন নমরুদ ফেরাউন আজকে তারা ইহুদি রাষ্ট্রে
রাষ্ট্র পরিচালনা করতেছে তাদেরকে আমরা সেই পিছনের ইতিহাস স্মরণ করে দিতে চাই। শত শত নয়, লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিবে, তবু তারা রাজপথ ছাড়বে না, ইসলামকে বিলীন করবে না, তারা ইমামকে নষ্ট করবে না, তবুও তারা ইসরায়েলের বিপক্ষে তারা স্ফুটভাবে সন্তানের মায়া ত্যাগ করে, বাড়ির ঘরের মায়া ত্যাগ করে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা লড়বে ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জাতিসংঘকে আপনারা মানবতা করেন, আজকে আপনাদের মানবতা কোথায়? আপনারা মানবতার পক্ষে আসেন, ফিলিস্তিনি মুসলমানদের পাশে আপনারা দাঁড়ান, আপনাদের পাশে গোটা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে যাবে। এই জন্য সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ঢাকা নতুন মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. তৌহিদি জনতা, আপনারা আর কত সন্তান শহীদ হইলে আপনারা জাগ্রত হইবে, কত মা শহীদ হইলে আমরা জাগ্রত হব। আমরা আজকে জানিয়ে দিতে চাই, সর্বপ্রথম আমরা বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য আমাদের দেশে চলতে পারবেন না। শক্তভাবে সকল তৌহিদি জনতাকে আহ্বান করছি, এখন থেকে পণ্য নিজে বর্জন করবেন, অপরজনকে বর্জন করার জন্য আহ্বান জানাবেন। এই নম্বর সঙ্গে যারা আছেন আপনাদেরকে আকুল আবেদন, আপনারা জানিয়ে দেন ফিলিস্তিনিদেরকে, আপনারা জানিয়ে দেন 360 জন আউলিয়া বাংলাদেশের মুসলমান জাগ্রত হয়েছে, প্রয়োজনে আমরা ফিলিস্তিনের বিপক্ষে আমরা রং মাস করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা বাইরে কান্দি মুসলিম কান্দিদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের উপরে হামলা করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে সদরিয়া শাহীদায় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আবা। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবীরা উম্মতের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হবে, যে সময় উম্মতের অবস্থা হবে পানের পানির সাথে ভেসে আসা ক্যালকুটার মতো। ক্যালকুটার যেমন কোনো মূল্য থাকবে না, ওই উম্মতের তেমন কোনো মূল্য থাকবে না। গোটা বিশ্বে কাফের বেঈমানেরা মুসলিম উম্মতকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধভাবে মানুষ পরস্পরকে খাবারের প্লেটের দিকে যেভাবে আহ্বান করে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সেইভাবে একে অন্যকে আহ্বান করতে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় অনেক কম থাকবো? আল্লাহর হাবিব বললেন যে না, তোমাদের সংখ্যায় তখন তোমরা অনেক বেশি থাকবা। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব বললেন যে তখন তোমাদের অন্তরের মধ্যে, সেই সময় উম্মতের অন্তরের মধ্যে ওয়াহান ফেলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়াহান কি? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। আজ গোটা বিশ্বের নাফরমান কাফের মুশরিকেরা একত্রিত হয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতেছে, কিন্তু অন্যদিকে আমরা তাকিয়ে দেখলাম বিশ্বের 51টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা শুধুমাত্র হুমকি-দুমকির মধ্যেই তাদের সমস্ত আয়োজন সীমাবদ্ধ রাখলো। এখনো পর্যন্ত যখন একটা ভূখণ্ড প্রায় ধ্বংস হয়ে গেছে, এই সময় তারা মানে আর একটা বোমা পড়লে এরকম হুমকি দিয়ে কাজ হবে না। আপনাদের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, মৃত্যুর ভয় ঢুকে গেছে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম জনতা আমরা বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই, যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, আমরা তাওহীদি জনতা আপনাদের সাথে আছি। রাসূলকে সাহাবায়ে কেরাম বলেছিলেন, আমরা আপনার সামনে থেকে, পিছনে থেকে, ডানা থেকে, বাঁ থেকে যুদ্ধ করব।
ঠিক তেমনি ভাবে মুসলিম যারা নেতা আছেন আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, আমাদের স্ত্রীদেরকে বিধবা করব, আপনাদের ডানে থেকে বামে থেকে আমরা যুদ্ধ করব, তারপরেও গোটা বিশ্বের মধ্যে ইসলামকে আমরা বিজয় করে সর্ব ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব, আমি ইসরায়েলি কাফেরদের উপরে কোনো দাবি করতে চাই না। কাফেররা কাফেরদের কাজ করছে, আমাদের মুসলমানদের কাজ কি? আমাদের মুসলমানদের কাজ ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি। যখন আল্লাহ রাসূল হুদায়বিয়া অবস্থান করতেছেন, এই অবস্থায় সংবাদপত্র মক্কায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পরে আল্লাহ রাসূল একজনের রক্তের বদলা নেওয়ার জন্য আল্লাহ রাসূল 1400 সাহাবায়ে কেরামদের কাছ থেকে জিহাদের বায়াত গ্রহণ করেছে। এজন্য আমাদেরকেও জিহাদের বায়াত গ্রহণ করতে হবে। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। তোমাদের কাজ হলো দুইটা, হয় মারবা না হলে মরবা। তোমরা মরলেও জান্নাত, তোমরা মরলেও জান্নাত। এজন্য আমরা প্রয়োজনে ওই ইহুদিদের টুটি চেপে ধরে ওদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করব। আর যদি আমরা না করি, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে শাহাদাত বরণ করব। তারপরে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা গোটা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনি মুসলমানরা তোমরা এখনো গোটা বিশ্বের মুসলমান তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। অবশ্যই মুমিনিন আমাদের এখন একটু বাজারের ভেতর দিয়ে আমাদের রাস্তা এখানে আসবো, এখানে থেকে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আপনারা আসতে হবে।